দেখুন, আপনারা যা ভাবছেন ব্যাপারটা আসলে তা না। তাহলে ব্যাপারটা কি সোহেল? এখানে জয়েন করেছো 1 মাসও হয়নি, আর এর মধ্যে তোমার নামে এরকম একটা কমপ্লেন? ম্যাডাম, আপনি তো জানেন আমি কেমন ছেলে। না, জানি না। তুমি যে এমন ছেলে আমি জানতাম না। জানলে তোমাকে এখানে নিয়োগ দিতাম না। আফা ওই কি মানে ঘটনাটাতে মুই এই মিজানের প্রতিবেশী বুঝলেন, পাশাপাশি বাড়ি। আর দেখে নিয়ে ঘটনা বউ তাকে আমি গেদাকাল হইতেই দেখছি, আমার চোখের সামনে বড় হয়েছে। বলতে পারেন আমার মাইয়ার মতন কই কখনো কোনোদিন অসম্বন্ধে একটা বাজে কথা, একটু আপত্তিকর কোনো কিছু আমার চোখে পড়ে না। সেখানে একে নিয়ে এই মাস্টার সাহেব যে কেলেঙ্কারিজনক ঘটনা ঘটাই, তাকে কারোর জন্য ভালো হয় বলেন দেখি? না আপনার এই কলেজের জন্য, না আপনার নিজের জন্য, না আমাদের জন্য, না মিজানের জন্য। আগে কোন এই আপনি লেখছেন কি লেখেন নাই, হয় অথবা না? জি, আমি লিখেছি। এত সাহস আপনি পান কম পাবেন, হ্যাঁ? আপনি জানেন না মৌমর বোন মুই মিজান, আমার মন চাইতে আছে আপনারা একদম ধইরে আমার ইটভাটার মধ্যে। আফা ওই যে বইনের বিষয় তো, এই জন্য কাল্লো একটু গরম হয়ে যাইতেছে বুঝা। তুমি গেদা গুড়াগারের মতো করলে হবে ভাই, একটু মাথা একটু ঠান্ডা করো। তুমি যা করতে আসো এইভাবে কি সমস্যার সমাধান হয়? কোনোদিন হয় না, হইবেও না। সমাধান? সমাধান কি? হ্যাঁ হ্যাঁ, যদি মোর বইনের পছন্দ হয় তো হে মোর দ্বারাইতে। আমি জান এই মাথা একটু ঠান্ডা করো। মাথা গরম করলে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না এই দুর্নীতি। আর প্রিন্সিপাল আপা যেহেতু এখানে আসে, কোনো সমস্যার সমাধান করে দেবে। আমি তো চলো বাইরে যাই, কথাবার্তা বললি আবার আসতে আসি। আপা আমরা একটু বাইরে যাই, কথাবার্তা বললি আসি। এই সিডি খান আপনার সামনে থাকো বেটা, আয় দি। আরে ভাই আও দে, সমস্যা থাকলে সমস্যার সমাধান আছে না ভাই। ভাই শোনো, তুমি তো করো ইটের ব্যবসা, ইট সারা দিন পড়তে থাই, এই ইট পড়তে পড়তে নিজের মাথাটাও থাই গরম হইয়া। এত মেজাজ খারাপ হইলে হয় না বো। সুযোগ একটু আইছে, সুযোগ কামে লাগাই দিয়ে তৈবে না। কি কইতে আছেন? সুযোগ? কিসের সুযোগ? তুই একটা জান কিছু বোঝে না বেড়া। তুই তোর বোনেরে বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলি না, অস্থির হয়ে গেছিস। বোন কি বেড়া ব্যাংকে দৌড়েই গেছে কোন, ওই তো তোর ঘরেই গেছে, অস্থির হয়ে গেছে। এখন মাস্টার যেখানে আলগোস্তে চলিয়ে আসছে তোমার বোনকে বিয়ে করার জন্য, এখন তোমার মাথা গরম করে চলবে? মাথা ঠান্ডা করে বরফের নাহান বোন করে মাস্টারের লাগে বিয়া দিয়ে দাও, দেখ পান সব ঠিকঠাক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এককালে। না, মোটেও না। যে মোর বইনের গোপনে এরকম প্রেমপত্র দিতে পারে, এর লগে মুই মোর বইনের বিয়ে দিব। এবারটা ওই যে সোহেল মাস্টার, সে কি দেখতে অন্তে খারাপ? কি সুন্দর ফেরিয়ে ফেরিয়ে দাঁড়িয়ে রাখছে, লোমফা পাঞ্জাবি পিনতে আটলে একা না একা না হাসি না। হ্যাঁ সারা ওরে মান তুই মনে করছো কি? মানে কি করবো স্যার, স্যার কলেজের মাস্টার প্রফেসর। ওরে বেড়া, তোরা তো তোর বোনের বাসাই দিতে আসো না। হ্যাঁ সারা বোনেকে নিয়ে তোমরা যা করতে আসো ঘরের মধ্যে, হাতে বোনের যদি বাসাই তো গাঙ্গে, হাতে কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। আপদ 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 কোথায় হয়ে গেলেই তো ভালো। কি কথা কি আমি মোটেও খারাপ কইছি? কথা কোনোদিন রাশেদ খারাপ বলে না, যা বলে বুঝাহিনা বলে। বোঝো না কি পিন্নি, ও যে এইরকম সিডি পত্র দেশে মাস্টারে, হিয়া তো আরো কয়েকজনে জানছে। এই যদি সরাসরি হয়ে যায় না গ্রামের ভিতরে, এই তুমি বোন বিয়া দিতে পারবা? কি চিন্তা করে দেখছো কি? দোকান যাই চা খাই, মাথাটা ঠান্ডা করো। আসো বুঝলেন, আসো আসো আসো। মাস্টার সাহেব দেখেন, আপাই ওইখানে আছে, এখানে আসলে মাথা গরম করে কিছু বলার কোনো অবকাশ নাই। হ্যাঁ স্যার, আপনি যে কাজগুলো করছেন এককালে গর্হিত অন্যায় কাজ করছে। এই কলেজের একটু সুনাম আছে, প্রিন্সিপাল আবার একটু সুনাম আছে, এলাকায় সুনাম আছে এই কলেজের। সেখানে আপনি যা করছেন সেটা একটা উদাহরণ হইয়া থাকবে এই কলেজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা। যাই হোক যাই হোক আপা, ঘটনা যেহেতু ফালাইছিনি, এখন তো একটা সমাধানে আসতেই হয়। আপা কি বলেন? আপা আপনার অনুমতি ব্যতিরেকই আমি অবশ্য মিজানের সাথে কথা বলে ফেলাইছি। আর মাস্টার সাহেব উনি যে বউকে পছন্দ করে সেটা তো এখন আমরা বুঝেই ফেলাইছি। বউকে বিয়ে করতে সে চাইতে আছে, কিন্তু প্রস্তাবটাতে সে একটু ঘোরা পথে আর কি, সোজা পথে দিলে ভালো হইতে, মুরব্বি লেভেলে সেটা সে না দিয়া যেহেতু পছন্দই করে ফেলাইছে। আর আমরা মোটামুটি এখন রাজি আছি, বিয়ে না চাইলে হয়ে যাবে। আপনি কি বলেন? হয়, এরকম একটা ঘটনার পর মুই মোর বইনের বাসায় রাখতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হইয়ে যাবে ভালো। আপনিই তো আমাদের এখানের মুরব্বি, বুঝলেন? কি বলেন?
আগামী শুক্রবার হইলেই মনে হয় ভালো হয়, দিনটাও ভালো আছে, শুক্রবারের দিন। হ্যাঁ স্যার, আপনার এই কলেজও বন্ধ থাকছে না, আপনার কিন্তু আবার উপস্থিত থাকতেই হবে সেখানে, বুঝছেন? কাজী আনন্দের দায়িত্ব হ্যাঁ আমার, আর বাকি যা মিষ্টি মুষ্টি যা কিছু লাগে হ্যাঁ আমি গার্জেন হিসাবে ব্যবস্থা করবো না, বা অনেক কেউ চিন্তা করতে হইবে না। আমরা শুধু দোয়া করি আসেন না পত্রপত্রিকে। মাস্টার সাহেব, কথা নেই কিছু বলেন না, দম ধরিয়ে থাকলে তো হইবে না। ঘটছেন একটা আসলে, এখন তো আপনার কথা তো বলতে হইবে, আপনার ইচ্ছা কি বলেন? দেখুন, আমার তো মা বাবাকে, ফ্যামিলিকে সবাইকে জানাতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। ইয়া কোনো কথা? জন্মদাতা পিতা মাতা আরে বিয়াতে থাকবে না, এখনো তুমি খুব ভালো। আপনি কি বলেন? আপনাদের কথাবার্তা শুনে আমি খুব অবাক হচ্ছি। আপনারা একটা মেয়ের বিয়ের দিন তারিখ এখানে বসে সেরে ফেলছেন, মেয়েটাকে কিছু না জানিয়ে। মানে সোহেলকে মো বিয়ে করবে কিনা তা কি আপনারা একবার জানতে চেয়েছেন? ওই আমার আবার অনুমতি লওয়ার কি দরকার? মুই হ্যার ভাই, মুই যেহানে বিয়ে ঠিক করবো হ্যার হ্যাঁ নেই যাইতে হইবে। এমনটা হতে হবে তা তো কোনো মানে নেই। বিয়েটা আপনি না মিজান সাহেব, মো করছে। তাই সবার আগে মোয়ের সিদ্ধান্ত জানা দরকার। মোর কথার উপরে মো কোনোদিন কথা কইছে? বিরলন মৌরাজ, এবার কথা হবে না, আমি এ বিয়েতে রাজি না। আমি এ বিয়ে করব না।